এ কোন জায়গায় আমরা চলে গেছি? একে ধরো, মারো, কাটো। আপনি আজ থেকে 40 বছর পর যে ছেলেমেয়েরা ফজলু ভাইয়ের বাসায় তারেক জিয়াকে নিয়ে স্লোগান দিয়েছে, এইটা পাটোয়ারি ভাই বলুক। আমার বাবার মুখে শুনেছি। কোনো দিন তো আমাদের মুক্তিযুদ্ধের আগের আন্দোলনও তো আইয়ুব খান দিয়ে নিয়ে এরকম স্লোগান কেউ দেয়নি, যা ভাষায় উচ্চারণ করা যায় না। এ কোন বর্বরতায় আমরা? সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন অসম্ভব। উচিত হচ্ছে যে সুপ্রিম কোর্টে রায় দেবে অক্টোবরের 22 তারিখ, নতুন তত্ত্বাবধায়ক সরকার হবে, তারা 3 মাসের মধ্যে লেভেল প্লেইং ফিল করতে পারবে। লেভেল প্লেইং ফিল করে নির্বাচন দেবে, যাকে জিতাবে জনগণ তার শাসন দেখবে। দেশের প্রত্যেক নাগরিকের নিরাপত্তা আপনাকে দিতে হবে। এটা কোনো দয়া না, দান না। এটা আপনার দান না, এটা আপনার উপদেষ্টাদের কাছে জনগণের দান। জনগণ প্রার্থনা করছে না, এটা আপনাদের দায়িত্ব। বিএনপির সমালোচনা আপনার এই টকশোতে আমি অনেক করেছি, ভবিষ্যতে করবো অন্যায় দেখলে। কিন্তু যার যেটা ভালো বলতে হবে। আজকে বিএনপি চমৎকার প্রোগ্রাম করেছে একটা ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নিয়ে। তারেক রহমান সাহেব ওখানে বক্তৃতা দিয়েছে। বাংলাদেশ তো সবার, এবং ওনার ভাষায় রংধনু, 7 কালার, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, বাঙালি, পাহাড়ি, নৃগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, নানা ধর্মের মানুষ, এর মধ্য দিয়ে বাংলাদেশ গড়ে ওঠে। আমরা কি একটা হানাহানির মধ্যে চলে গেছি? যে ফ্যাসিবাদের দোষর, তাদের বিরুদ্ধে মামলা হবে, গ্রেপ্তার হবে, তাদের বাঁচিয়ে রাখা হবে, তাদের বিচার করার জন্য। ওই যে শামসুর রহমান যুদ্ধাপরাধী নিয়ে কবিতা লিখেছিল যে আমি এরকম মৃত্যু আশা করি না যে তোমাকে দাঁড় করিয়ে স্ট্যান্ড গান দিয়ে ফায়ার করব। আমি সেরকম মৃত্যু আশা করি তুমি একটা গুয়ের গর্তের মধ্যে ঢুকবা, তুমি একটা দড়ির জন্য চেষ্টা করবা, তোমার স্ত্রী পুত্র তোমাকে দড়ি দেবে না। আমরা তো মনে করি ফ্যাসিবাদকে ভাঙচুর করে তাকে সহজে মুক্তি না, তাকে গ্রেপ্তার করতে হবে, তার বিরুদ্ধে মামলা হবে, বিচার হবে, ন্যায় বিচার হবে, দোষী প্রমাণিত হবে, বিচারে ভোগ করবে। কারাগারে থেকে থেকে দেখবে তাদের অপরাধ কি, জাতি কিভাবে ঘৃণা ভরছে। এ কি এক অস্থিরতা, ভাষা, সভ্যতা, ভব্যতা। আপনি জানেন অনেক আগে, আফসারি ভাই শোনেন, পাটোয়ারি ভাই, আমি সুপ্রিম কোর্টে এক চিহ্নিত স্বাধীনতা বিরোধীকে সালাম দেইনি। আমি তখন কেবল হাইকোর্টে লয়ার হচ্ছি 98 সালে। আমাকে ব্যারিস্টার আমিরুল ইসলাম সাহেব প্রথম দিকে স্নেহ করে, আমাকে একদিন লক্ষ্য করছে, পরের দিন আমাকে বললাম, আমি আর ওই লয়ার মারা গেছেন নাম বললি না, আমাকে বললো তুমি ওনাকে সালাম দাও না কেন দেখলে? আমি বলছি স্যার ওনাকে তো আমরা যুদ্ধ অপরাধী বলি। বলে যে অপরাধী হোক, সুপ্রিম কোর্ট বারের একটা ভাষা আছে, একদিনের চেয়ে যে সিনিয়র তাকে সালাম দিবা, তার পলিটিক্যাল বিশ্বাস সে করবে, তোমারটা তুমি করো। এ কোন জায়গায় আমরা চলে গেছি? একে ধরো, মারো, কাটো। আপনি আজ থেকে 40 বছর পর যে ছেলেমেয়েরা ফজলু ভাইয়ের বাসায় তারেক জিয়াকে নিয়ে স্লোগান দিয়েছে, এইটা পাটোয়ারি ভাই বলুক। আমার বাবার মুখে শুনেছি। কোনো দিন তো আমাদের মুক্তিযুদ্ধের আগের আন্দোলনও তো আইয়ুব খান দিয়ে নিয়ে এরকম স্লোগান কেউ দেয়নি, যা ভাষায় উচ্চারণ করা যায় না। এ কোন বর্বরতায় আমরা পা দিচ্ছি? ভালোভাবে তো প্রশ্ন করা যায়, প্রশ্ন করা যায়, আমার ভাই মরল কেন, তারেক রহমান জবাব চাই, হতেই পারে। কিন্তু তিনের চলে অমক অমক অমক, এটা কি ভাষা? কি ভাষা? কি দেখছেন যেটা বলা যায় না? ভাষা কি? নারী কমিশন একটা রিপোর্ট দিয়েছে, আপনি সেই রিপোর্ট মেনেন না। নারী কমিশনের রিপোর্ট আমার কাছে অনেকগুলো ধারা অবাস্তব মনে হয়েছে, তাই বলে আপনি নারী কমিশনারদেরকে গালিগালাজ করবেন? নারী কমিশনের সদস্যদের, এই বাংলাদেশ আমাদের না, এবং এটা সব তরুণদের না। এবং আমি নিন্দা করি, কি বুঝে কালকে ইউনূস সাহেব শুধু এনসিপি, জামাত আর বিএনপি কে ডাকলো? মাহমুদুর মান্নারা তো নিবন্ধিত দল, এই গণ অধিকারও তো নিবন্ধিত দল। এখন কোন শক্তি প্রয়োগ হয়েছে যে এনসিপির বড় দল না, ইসলামী আন্দোলন, ইসলামী আন্দোলন বড় দল না, মাহমুদুর মান্নার পার্টি বড় দল, কমিউনিস্ট পার্টি সবচেয়ে পুরাতন পার্টি, অভিজ্ঞ। হ্যাঁ, একই পেশা, একই দলীয় দৃষ্টিভঙ্গি থেকে ইউনূস সাহেব ডাকছে না। না, মানুষ একদম ব্যতিব্যস্ত। এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন অসম্ভব। উচিত হচ্ছে যে সুপ্রিম কোর্টে রায় দেবে অক্টোবরের 22 তারিখ, নতুন তত্ত্বাবধায়ক সরকার হবে, তারা 3 মাসের মধ্যে লেভেল প্লেইং ফিল করতে পারবে। লেভেল প্লেইং ফিল করে নির্বাচন দেবে, যাকে জিতাবে জনগণ তার শাসন দেখবে, সে কোনো অন্যায় করলে প্রতিবাদ করবে। সিম্পল জিনিস। এই সরকারের পক্ষে সম্ভব না, এই সরকারের পক্ষে নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব না। আগামীকাল মাত্র 3টি পার্টিকে মিটিং এ ডাকার মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস
চূড়ান্তভাবে তার নিরপেক্ষতা নষ্ট করেছেন। শুভবুদ্ধির উদয় হবে অক্টোবরে সুপ্রিম কোর্ট থেকে যদি পজিটিভ কেয়ারটেকারের রায় আসে, সেই কেয়ারটেকার গভর্নমেন্টের কাছে গঠন করে মানুষ সম্মানের সঙ্গে আপনাকে আপনার কোথায় কোথায় ঘুরে বেড়ানোর ইচ্ছা ঘুরে বেড়ান। এবং জাতি হতাশ আপনার এই সীমাহীন ব্যর্থতা নিয়ে এবং আপনার উপদেষ্টাদের এবং বেগম জিয়ার পার্সোনাল সেক্রেটারি যিনি একজন ব্যুরোক্র্যাট সাত্তার সাহেব বলেছে কিন্তু 6 জন উপদেষ্টার বিরুদ্ধে সুস্পষ্ট দুর্নীতি আছে। বিএনপি নির্বাচন, হ্যাঁ 8 জন, বিএনপি যাতে এই সরকার নির্বাচন দেয় এই জন্য এই সরকারকে এক ধরনের মানে ভালোবেসে আদর, অতিরিক্ত আদর দেখায়, বলছে ওইটা ওনার ব্যক্তিগত মন্তব্য। বেগম জিয়ার এপিএস ব্যক্তিগত মন্তব্য দেয় না, দেওয়া উচিত না, তাহলে ওনার বিরুদ্ধে কেস হোক। সুতরাং আমি বলতে চাই, আর যে কেয়ারটেকার গভর্নমেন্টের কাছে ক্ষমতা হস্তান্তরের আগে যে 2-2.5 মাস আছেন, বাংলাদেশের প্রত্যেক নাগরিকের নিরাপত্তা আপনাকে দিতে হবে। এটা কোনো দয়া না, দান না, এটা আপনার দান না, এটা আপনার উপদেষ্টাদের কাছে জনগণের দান, জনগণ প্রার্থনা করছে না, এটা আপনাদের দায়িত্ব। তারপরে আপিল বিভাগের রায় অনুযায়ী নতুন কেয়ারটেকার সরকারের কাছে হস্তান্তর করলে তাহলে হয়তো ভবিষ্যতে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে, না হলে কিন্তু অবস্থা খারাপ। জনগণ কিন্তু সব মনে রাখছে। শোনেন, ওই যে একটা হিন্দিতে কথা, উর্দু শের আছে না, যে আল্লাহ দুনিয়ায় দেরি হয় কিন্তু না হয় না। আর বাংলাদেশের জনগণ, আপনার মনে আছে বহু লোক মনে করছিল আওয়ামী লীগ 2041 পর্যন্ত থাকবে, কই মানুষ তো নামে না ভাই, নামে না। আমি শেষ করি আর 30 সেকেন্ড। 2023-এর 28 অক্টোবর বিএনপির অত বড় জনসমাবেশ ব্যর্থ হওয়ার পর সারা রাজনৈতিক অঙ্গনে হতাশা, না আর হলো না। 7 জানুয়ারি ইলেকশন হওয়ার পর তো সবাই প্রস্তুতি নিল, আবার 28 সাল থেকে আমরা নামবো, এখন একটু দল গুছাই, জেলে যারা আছে তাদের বেল করাই, বউ বাচ্চার খবর নেই, স্বামীর খবর নেই, কিন্তু জনগণ কিন্তু ঠিকই রুখে দাঁড়ালো। কাজে কেউ যেন মনে না করে, এবং যারাও বিভিন্ন ভ্যানগার্ড বলে দাবি করে, দয়া করে তাদের সমাবেশের চিত্রগুলো একটু দেখেন। আর আজকাল আরেকটা চালাকি হয়েছে কি পাটোয়ারি ভাই আর আফসারি ভাই, ওই যে ফেসবুকে হয়তো মিডিয়াগুলো তো দালাল, ফেসবুকে খালি বক্তাদের মঞ্চটা দেখায়, সামনে কয়জন এটা আর দেখায় না, তাহলে বোঝা যেত কোন দলের কি অবস্থা। এত সস্তা না। জিয়াউর রহমান সাহেব এত মেধাবী হয়ে দল গড়তে সময় লেগেছে। বেগম জিয়া 83 সালে বিএনপির দায়িত্ব নিয়ে ঘেমে গেছে দল গঠন করতে। আওয়ামী লীগ তো মৌলানা ভাসানী বঙ্গবন্ধুর হাতে গড়া। কাজেই দল গড়া এত সহজ না। ওই যে বিভিন্ন জেলা পদযাত্রায় গিয়ে আমাদের তরুণ ছেলেরা বুঝেছে কয়টা জনগণ আসে। ধন্যবাদ।